আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবি তাআলিম, বিশেষ করে ইলমে দ্বীনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। এইজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব আল্লাহর দ্বীনের সঠিক রূপরেখা। কারণ বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন আলেম, বিভিন্ন পীর, বিভিন্ন ওস্তাদ, বিভিন্ন শায়েখ বিভিন্ন রকম আলোচনা করেন। কিন্তু কিতাবী ধারায় আল্লাহ তাআলার সঠিক পূর্ণাঙ্গ দিনটা কি সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন শরীফের ১১ নং পারা সূরা তাওবার আয়াত হলো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এর মধ্যে উল্লেখিত দিন শব্দের সঠিক মর্মার্থ কি সেই সম্পর্কে দিন ইসলামের আইনের কিতাব মুসাল্লামুস সুবুতের ৭ম পৃষ্ঠায় আরবি হাসিয়াতে বা ব্যাখ্যাতে লেখা আছে, যার মূল কথা হলো আকাইদ, তাসাউফ ও ফিকাহ। এই আকায়েদ, তাসাউফ, ফিকাহ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পরিপূর্ণ দ্বীন বা ইসলাম। ২ নাম্বার দলিল হলো মুসলিম শরীফের ১ম খণ্ড পুরাতন ছাপা ৪৭ নং পৃষ্ঠায় সমস্ত হাদিসের মা, যেটাকে আমরা বলি হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আরবি হাসিয়াতে লেখা আছে যে ইন্নাদ দীনা মুরাক্কাবু মিন সালাসাতি আজসাই। দিন হলো ৩ প্রকার মাসলার মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে, সেটা হলো আকাইদ, তাসাউফ, ফিকাহ। তাহলে আকাইদ, তাসাউফ, ফিকাহ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন বা ইসলাম। ৩ নাম্বার দলিল উক্ত হাদিসের ব্যাখ্যায়, তার মানে মুসলিম শরীফের ওই হাদিসের ব্যাখ্যায় মাযহারে হক কিতাবের ১ম খণ্ড পুরনো ছাপা ২৪ নাম্বার পৃষ্ঠায় লিখা আছে মূল কথা আকাইদ, তাসাউফ ও ফিকাহ। এই আকাইদ, তাসাউফ, ফিকাহই পরিপূর্ণ দ্বীন বা ইসলাম বা পূর্ণাঙ্গ দ্বীন। ৪ নম্বর হাদিসের প্রসিদ্ধ কিতাব মেশকাত শরীফের আরবি শরাহ বা ব্যাখ্যার কিতাব মেশকাত শরীফ। হাদিসের প্রসিদ্ধ কিতাব মেশকাত শরীফের আরবি শরাহ বা ব্যাখ্যার কিতাব মেরকাত শরীফ এবং উহার ফার্সি ভাষায় ব্যাখ্যার কিতাব আয়েশাতুল লুমাআতের ভিতরেও উপরোক্ত একই ধারায় লিখা আছে যে মূল কথা ১ নং আকাইদ বা ঈমান, ২ নং ইলমে তাসাউফ বা অন্তর্শুদ্ধির বিদ্যা এবং ৩ নাম্বার শরীয়তে জাহেরা বা ফিকহ। এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন। ৬ নাম্বার দলিল বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসের অর্থ হলো আল্লাহ তাআলা যারে কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা যারে কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই হাদিসের ব্যাখ্যায় মাযাহিরে হক ১ম খণ্ড পুরাতন ছাপা ৯০ নং পৃষ্ঠায় লিখা আছে, যার মূল কথা হলো আকাইদ, ফিকহ ও তাসাউফ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন। তাহলে মাযাহিরে হক কিতাবের মধ্যেও একই ধারায় লেখা আছে আকাইদ, তাসাউফ, ফিকহ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন। ৭ নাম্বার দলিল উক্ত হাদিসের ব্যাখ্যায় এই বুখারী মুসলিম শরীফের যে হাদিসটা আমি তিলাওয়াত করলাম, এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা কিতাব আছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের ইলম অধ্যায়ে আরবি হাসিয়াতে বা ব্যাখ্যাতে লিখা আছে ফিদ্দীনি আই ফি আহকামিশ শরীআতি ওয়াত তরিকাতি ওয়াল হাকিকাতি। শরীয়তের জাহেরা, ফিকহ ও তরিকাত বা তাসাউফ এবং হাকিকত বা আকাইদ বা ঈমান এই ৩ প্রকারের মাসআলা বা বিধানসমূহের সমষ্টির নাম হলো দ্বীন। তাহলে আমরা বুঝলাম যে ফিদ্দীনি আইয়ে ফি আহকামিশ শরিআত এই শরিআত কি ইলমুল ফিকহ বা শরীয়তের জাহেরা যেটা বলা হয়। আর তরিকত, তরিকতটা কি ইলমে তাসাউফ বা অন্তর্শুদ্ধির ইলম বা ইলমুল কলব যে ভাষাতে আমরা বলি না কেন। আর হাকিকাত বলতে আমরা বুঝি ঈমানের মাসলা বা আকাইদের মাসলা। তাহলে ঈমান, ফিকহ, তাসাউফ মানে আকাইদ, তাসাউফ, ফিকহ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন। ৮ নাম্বার দলিল জোখিয়ে কারামাত ২য় খণ্ড হকুল ইয়াকিন অংশের মধ্যে লেখা রয়েছে সুন্নত ওয়াল জামাআত के आलिम लिखते हैं का फिक़ह और अकाइद व तसव्वुफ तीनों मेले के दिन है।
তার মানে সুন্নাতুল জামাত তথা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি ৪ মাযহাবের সঠিক আলেমেরা, সকল আলেমেরা এই সম্প্রদায়রা কি লেখছে যে ফিকহ, আকাইদ, তাসাউফ, ফিকহ, আকাইদ, তাসাউফ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন। ৯ নম্বর দলিল, মুজাদ্দিদে আজম নায়েবে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ হাতিম আলী রহমতুল্লাহ আলাইহি এর লিখিত শরীয়ত নামক কিতাবের নতুন ছাপা ৫৭ নং পৃষ্ঠায় লিখা আছে যে জাদ্দুত তাকওয়া কিতাবে হাদিসে জিবরাইলের মর্মে লিখা আছে জাহেরা ইসলাম ফিকহ। কারণ হাদিসে জিবরাইলের মধ্যে লেখা আছে ঈমান, আমল, ইহসান। ঈমান, আমল, ইহসান। এর ব্যাখ্যাতে কি লেখা আছে? জাহেরা ইসলাম ফিকহ বা ও ঈমান বা আকাইদ এবং ইহসান বা তাসাউফ। তার মানে জাহেরা, জাহেরা কি শরীয়তে জাহেরা ইলমুল ফিকহ, এটাকে আমরা বলি ফিকহ। আমল একই বিষয়। এরপরে আকাইদের মাসলা যেটা, এটা হলো ঈমানের মাসলা। আর ইহসান ইশারা হয় তাসাউফ পর। ইহসানের ইশারা আছে তাসাউফের উপরে। তাহলে ঈমান, ফিকহ, তাসাউফ মানে আকাইদ, তাসাউফ, ফিকহ একই বিষয়। এই আকাইদ, তাসাউফ, ফিকহর সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দ্বীন বা ইসলাম। ১০ নম্বর দলিল, ফতুয়ে সিদ্দিকিয়ার ২য় খণ্ড ৮৫ ও ৮৭ নং পৃষ্ঠায় উপরোক্ত ধারায় একইভাবে লেখা আছে, যার মূল কথা হলো আকাইদ, ফিকহ ও তাসাউফ এই ৩ বিষয়ের সমষ্টির নাম হলো দ্বীন। ১১ নম্বর দলিল, মাজারে হক প্রথম খণ্ড পুরনো সাফা ২৫ নং পৃষ্ঠায় হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আরো লেখা আছে কামা লেহি হে বাকি সব গোমরাহি। উনি এই কথাটা বোঝাতে চেয়েছেন যে আকাইদ, তাসাউফ, ফিকহ এই ৩ প্রকার মাসআলার সমষ্টির নাম যে পূর্ণাঙ্গ দ্বীন। এই দ্বীন যারা শিক্ষা প্লাস আমল করেন এরাই কামাল বা পরিপূর্ণতার মধ্যে আছে, বাকি সব দল গোমরার মধ্যে আছে। অতএব গুমরাহি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আখিরাতে মহা মুক্তির জন্য ও আল্লাহ তাআলার দিদার লাভের জন্য প্রত্যেকেরই উপরোক্ত দলিল ভিত্তিক সত্যিকার দ্বীন অর্থাৎ আকাইদ, তাসাউফ ও ফিকহের সমষ্টি যে একমাত্র সঠিক দ্বীন, এইটা কবুল করতে হবে এবং অন্তত আবশ্যক পরিমাণ উক্ত দ্বীনের ইলম শিক্ষা করিয়া আমল করিতে হইবে। আমরা একটা হাদিস সকালবেলা বা যেকোনো সময় আমরা পড়াই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক সক্ষম মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই হাদিসের ব্যাখ্যায় ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে আসছে আবশ্যক পরিমাণ ইলমুল ফিকহ শিক্ষা করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ আবশ্যক পরিমাণ ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ। তাহলে যারা তাসাউফকে অস্বীকার করে, না স্বীকার করে, তাদের সাথে আসলে আমাদের কোনো আতাত থাকতে পারে না। কেন শরীয়তের আমলি মাসলার অর্ধাংশ মাসালা, শরীয়ত বা ইসলাম ধর্মের অর্ধাংশ মাসালা হচ্ছে আমলের মাসালা, সেটা তাসাউফের মাসালা। এই তাসাউফের মাসলা শিক্ষা প্লাস আমল করাটাও আমাদের জন্য অতীব জরুরি। অন্যদিকে উপরোক্ত উদ্দেশ্যে কিতাবী শর্ত বিশিষ্ট ফিকহ, তাসাউফ, কোরআন হাদিস তত্ত্ববিদ, মুহাক্কিক, কামেল হাদি বা নায়েবে রাসূলের ইতাআত এবং অনুগত এবং আল্লাহর কোরআন ও পূর্ণাঙ্গ দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে নায়েবে রাসূলকে জানে ও মালে পূর্ণভাবে কিতাবী ধারায় মালি বন্দেগী ও সাধ্য অনুযায়ী অন্যান্যভাবে সাহায্য সহযোগিতা করিতে হইবে। আমরা যে দ্বীন আকায়েদ, তাসাউফ, ফিকহ এটা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি তিনি হলেন নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলকে অর্থনৈতিকভাবে মালি বন্দেগী, তাবলীগি হুকমি যেটা বলা হয়, মালি বন্দেগীর মাধ্যমে সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কেননা ধর্ম প্রচারকদেরকে ৫ টা ফান্ডের টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যেকোনো কায়দায় তাদেরকে সাহায্য সহযোগিতা করা। সেই ৫ টা ফান্ড হলো রোজগার ফান্ড, ফসল ফান্ড, ওয়াকফ ফান্ড, মুষ্টি ফান্ড, কলম বা বাকযুদ্ধ ফান্ড। এটা কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই ৫ ফান্ডের টাকাটা নায়েবে রাসূলদের হাতে দিতে হবে যাতে তাদের ধর্ম প্রচারের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনায় যে আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীন আকাইদ, তাসাউফ, ফিকহ এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম। এছাড়াও আরো অসংখ্য দলিল আছে। তো যাই হোক আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনের যে সঠিক মাসালা আকাইদ, তাসাউফ, ফিকহ এই আকাইদ, তাসাউফ, ফিকহর মাসআলা শিক্ষা প্লাস আমল করার তৌফিক দান করুন। এইজন্য কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার দ্বীনের যে মাসলা মাসাইল তা শাখা প্রশাখা ডালপালা নিয়ে অসংখ্য, কিন্তু তা গোড়ার দিকে ৩ ভাগ আকাইদ,
তাসাউফ ফিকাহ। এই আকাইদ, তাসাউফ, ফিকার মাসআলা যারা শিক্ষা দিচ্ছেন তারা কামালিয়াতের মধ্যে আছেন, পরিপূর্ণতার মধ্যে আছেন। বাকি সকল দল গোমরার মধ্যে আছে। কেননা তারা মাসআলা পরিবর্তন বা গোপন করেছেন। আর শরীয়ত কিতাবের মধ্যে রয়েছে যে যারা মাসআলা পরিবর্তন বা গোপন করেন তারা দাজ্জালে কাজ্জাব। এদের সাথে আমাদের কোনো আতাত বা সম্পর্ক নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরিপূর্ণ দ্বীনি ইলম এবং ইসলাম এটা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।